গুড মর্নিং, কেমন আছো সবাই? দণ্ডপার লাইফস্টাইল একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি নিত্যদিনের মতো আজকেও একটা সুন্দর ভিডিও নিয়ে। তো আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই ভালো আছো। চলো আজকে ভিডিওটা স্টার্ট করে দিই। আর দেখতেই পাচ্ছ আজকে 3 মাথায় বসেছি, 2 মা আর আমি, সবজিপাতি নিয়ে। কারণ কি টিফিনে হবে, কি দুপুরে লাঞ্চে হবে, সেই সব ব্যবস্থাই চলছে তোড়জোড়। সবাই একসাথে থাকলে যা হয় ভালোই লাগছে, বেশ বসে কাটাকুটি করতে একসাথে। তো চলো এইসব কাজকর্ম করে টোরে আমি এবার চলে এসেছি আমার কাছে, কারণ এই ঘরদোরগুলো তো আমাকে পরিষ্কার করতে হবে। এইগুলো কাজগুলো করে নিই, আর রান্নাবান্নার তো আমার ছুটি, ওগুলো তো মাই করবে, ওদিকটা আমাকে সামলাতে হবে না। তাই নিশ্চিন্তে মনে আজকে ঘরদোরগুলো পরিষ্কার করছি। কেন নিত্যদিনের কি বলো তো, একটা তাড়া থাকে আমাকে এই কাজগুলো, আমার এই মানে পরিষ্কারের কাজকর্মগুলো সেরে আমাকে আবার কিচেনে ঢুকতে হবে। কিন্তু আজকে আমার সেই তাড়াটা নেই, আজকে শুধু এই সমস্ত পরিষ্কার করেই ব্যাস আমার ছুটি। সবাই থাকলে একসাথে বেশ একটা আনন্দও হয়, তাই না বলো? মানে দুটো কথা হোক এ হোক, সবাই মিলে মিশে একসাথে বসে খাওয়া দাওয়ার একটা সমস্ত কিছু জিনিসের একটা মজাই আলাদা। আর এই একা একা আমার যেন টাইম তো কাটতেই চায় না। তো বেশ ভালোভাবেই কাটছে। তো কাটছে বলা ভুল, আজকে তো আবার চলেও যাবে, ফাঁকাও হয়ে যাবে ঘর। বাবা মা আজকে চলে যাবে, মা থাকবে আর বাবা মা শুধু যাবে। তো এই জন্যই আরও একটু তাড়াহুড়োও ব্যাপারও আছে, কারণ তাড়াতাড়ি রান্নাবান্না কমপ্লিট করতে হবে। বাবাদের হচ্ছে 5:30টায় ট্রেন, আর বাড়ি থেকে তো একটু তাড়াতাড়ি বেরোবে। তো সেই কারণে একটু জোর কদমে কাজগুলো চলছে। যাক, আমার এই ঘরটা গোছানো হয়ে গেছে, এবার এই ঘরটা একটু পরিষ্কার করে নিলেই হয়ে যাবে। আর সবাই একসাথে থাকলে কি হয়, টাইম কোথায় দিয়ে চলে যায় বোঝাই যায় না। মানে কথা বলতে করতে টাইম তখন কি হয়, একা থাকলে এক মনে কাজ করা হয়ে যায়, তাড়াহুড়োতে কাজ হয়ে যায়। কিন্তু এখন এই যে চা খেতে গেলে একটু বসা হয়ে যায়, টিফিন আনাজ কাটতে গিয়ে একটু বসা হয়ে যায়, টিফিন খেতে গিয়ে একটু বসা হয়ে যায়, এই করে করে দেরি হয়ে যায়। আর আমার তো হয়েছে কি, মানে ভিডিওটাও যে অন করব সেটাও মনে থাকছে না। তো এইভাবেই কাটছে। আর কি বলো তো, দুদিন যেহেতু ঘরটার পিছনে টাইম দিতে পারি না, সেই কারণের জন্য আরও যেন আজকে নোংরা একটু বেশি হয়ে গেছে। কারণ সানডেতে সবাই এলো, তো সেই কারণ আনতে যাওয়া এ করা ব্যস্ততা একটা ছিল। সেই কারণে সকালে ঘরটুকু ওই টুকটাক মানে ওপর যা হোক পরিষ্কার করে চলে গিয়েছিলাম আনতে। আর মানে সোমবার দিনও আবার মানে একে পুজোর ব্যাপার ছিল, আবার তারপরে তোমরা তো জানোই আমরা বেরিয়েছিলাম একটা জায়গায় মন্দিরে। তো সেই কারণের জন্য আর সেইভাবে হয়নি। তো আজকে ওই জন্য জোর কদমে একদম সকাল থেকে লেগে পড়েছি এই সমস্ত কাজে। কারণ এই যতক্ষণ না ঘরদোরগুলো ঠিক করে ক্লিন করা হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত কোনো কাজই ভালো লাগছে না। মানে ঘরদোরগুলো তো জানোই, একদিন মানে যদি না হাত দেওয়া হয় না, মানে চারিদিক যেন অগোছালো হয়ে থাকে। নোংরা মানে খাটটাটগুলো এত নোংরা পড়ে যায় যে কি আর বলবো। তো ওই জন্য আজকে একদম সমস্ত কিছুটাই ডিপ ক্লিন করবো বলে একদম ঠিক করে নিয়েছি। আর গাছ টাছগুলো একটু জলও পাচ্ছিল না, তো দুদিন জল টল দেওয়া হয়নি। তো ভাবলাম আজকে একটু গাছগুলোকে ভালো করে ভিজিয়ে দিই। আর এই বাইরেটাও মানে কি বলতো, এই বিছানাটাতে সর্বক্ষণ বসা হয়, তো এই বিছানাটা নোংরাও হয় বেশি। মানে বসা খাওয়া দাওয়া সমস্ত কিছু তো এই বাইরের এখানটাতেই। তো ওই জন্য এটাও মানে প্রচুর নোংরা হয়। আর জানোই তোমরা বৃষ্টিতে কীরকমভাবে এই ম্যাট্রেসটা ভিজেছিল, তো সেরকম শুকনো হয়েছে, কিন্তু তবু যেন এখনও নিচে থেকে একটা ড্যাম্প ওঠে। তো এটা মানে একদিন দুদিন ছাড়া এটাকে না তুলে আবার ভালো করে না ঝাড়লে না, মানে তলায় সেই সাদা সাদা ছোপ মতো হয়ে যাচ্ছে। তো আজকে ভাবলাম এই জন্য এটাও আজকে তুলে একবারে পরিষ্কার করব। আর এটা যে ম্যাটটা রয়েছে, এটা একটু প্রতিদিন না ঝাড়লে না এতে পিঁপড়ে টিপড়ে হয়ে যায়। আর পিছন দিকে একটা গাছও মানে হয়েছে দেয়ালে, এই বর্ষার জন্য যা হয় আর কি। তো সেইটা থেকে সমস্ত কিছু পোকা টোকাও এসে এই তলাটায় বসে থাকতে পারে। ওই জন্য প্রতিদিন এই ম্যাটটা তুলে একটু ঝেড়ে দিই। তো এবার বিছানাটাও একটুখানি পরিষ্কার করে নেব। আর এই যে মাকে দেখাচ্ছিলাম যে ওই যে চা গাছের ওটা দেখাচ্ছিলাম, ওই জন্যই এসে দাঁড়িয়েছিল। তো চলো এটা এবার তুলে এখানটা ভালো করে একটু পরিষ্কার করে ঝাঁটা দিয়ে দিই। আর তলাটায় না বলছিলাম যে সাদা সাদা পুরো একদম ড্যাম্প হয়ে গেছে।
কিছু ক্লিন করা হয়ে গেছে, এবার কাচাকুচির পালা। তো যে সব বেরিয়েছিলাম আগের দিন, সমস্ত কিছু জামা কাপড় টামাকাপড় অনেক হয়ে গেছে। তো আজকে হলো আর হাতে কাচার মতো সময়ও নেই, আর ভালোও লাগছে না, কারণ বললাম আজকে একটু তারার ব্যাপারও আছে, বাবা মারা আজকে চলে যাবে। তো ওই কারণের জন্য মেশিনটা সমস্ত জামা কাপড় আজকে একবার ঘুরিয়ে নেবো, ব্যাস ওই জন্য মেশিনটাতেই সব জামা কাপড় দিয়ে দিয়েছি। আর রোদ্দুরও ভালোই হচ্ছে, কত দিন যেমন টানা বৃষ্টি হয়েছিল তেমন একদম ফুল দমে রোদ্দুর দেখা দিয়েছে একবারে। তো চলো মেশিনটায় কাচাকুচিগুলো বসিয়ে দিয়ে এবার আমি এখানটা একটু মুছে নেবো। সকালে তো বাসি কাজটা হয়েই গেছে, তবু এই বেলার দিকে সমস্ত কিছু পরিষ্কার করে হাত দিয়ে এখানটা মুছলে না একটু বেশ ভালো পরিষ্কারও হয়। আর সকালে তো তাড়া থাকে বলে লাঠিটা দিয়েই টেনে নিই, আর এখন এই হাত দিয়ে একটু ভালো করে মুছে নেবো। তো এবার টিফিনও খেতে হবে, টিফিনে এখনও খাওয়া হয়নি, সবাই বসে আছে। তো ওই জন্য ভালো করে আজকে এখানটা আগে মুছে নিই। এখানেই তো টিফিন মানে খাওয়া দাওয়া বলো, বসা গল্প করো করা সবই আমাদের এখানটা। তো এখানটা আগে ভালো করে মুছে নিয়ে এবার এই যে বসে গেছি সবাই মিলে একসাথে টিফিন নিয়ে। তো টিফিনে আছে আজকে বেগুন ভাজা আর পটল ভাজা, মুড়ি। তো কতদিন পর এইসব দিয়ে ভাজাভুজি দিয়ে মুড়ি খাওয়া হবে। ছেলেটা তো খুবই ভালোবাসে, তো ছেলেটা তো স্কুলে, যাই হোক আমরাই এখন খাই। আর এই একসাথে সবাই মিলে খাবার মজাটাই আলাদা, কারণ আমার তো একমাত্র আছে টিভি আর ফোন, এই দুটো নিয়েই বসে বসে খাই। আর আজকে সবাই মিলে একসাথে বসে খাচ্ছি, দুটো কথা একসঙ্গে খেতে বসে এই যে কথা আলোচনা এগুলোই বেশ ভালো লাগে। কারণ আমি তো খাই সেই জড় বস্তুর মতো, সমস্ত ওই টিভি ফোন এদেরকে নিয়েই, এরাই আমার সঙ্গী। তো যাক ভালোই কাটছে এগুলো। এখন খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে আবার লাঞ্চের ব্যবস্থা। সকাল থেকে ভিডিও হচ্ছে, কিন্তু ভিডিওর সামনে আর আসা হয়নি। ওই টুকটাক করতে করতে আর ক্যামেরা মানে ধরে যে সামনে আসবো সেইটুকু আর হয়নি। চলো, আর এই স্নান করে সমস্ত কিছু কাঁচা ধোয়া হলো। তো এখন একটু যাবো ক্যান্টিনে টুকটাক। চলো একটু ক্যান্টিন থেকে ঘুরে আসি, তারপর আমার তোমাদের সাথে কথা হবে। চলে এসেছি ক্যান্টিন থেকে। আর ক্যান্টিনে আজকে সবজিপাতি কিছু নেওয়ার নেই, কারণ জানোই বাড়ি থেকে যা সবজিপাতি এসেছে পুরো ফ্রিজ তো এখনও ভর্তি হয়ে আছে। তো ওই জন্য সবজিপাতি কিছুই নিইনি। আর এই যে মাকে তাই বলছি, এই আমটা আগের দিনের ছিল, এই আমটা পচে গেছে, ওই জন্য মাকে বলছি তাই ফেলে দিতে। আর এই যে আজকে ক্যান্টিন থেকে এনেছি বলতে শুধু ফল, এই দেখো আনারস তো আমাদের নেওয়াই হয় না, কারণ আনারসটা আমি খাই না, আমার ওই তোমার পুরীতে মানত করা আছে ওই কারণের জন্য। তো এই মানে আর এরা তো সবাই খায়, মানে মা, দণ্ডপাটবাবু এরা সবাই আনারসটা খায়, কিন্তু ওই যে মানে একার জন্য আর হয় না, ওদের একা খাবে, মানে মা যখন থাকে দণ্ডপাটবাবু থাকে না, আবার দণ্ডপাটবাবু থাকলে মা থাকে না, যখন এরা দুজনে একসাথে হয় তখনই আনারসটা আনা হয়। তো ওই জন্য আজকে সবাই একসাথে আছে বলে, মা বাবা সব আছে বলে, তো ওই কারণের জন্য আনারসটাও নিয়ে চলে এসেছি, সবাই একসাথে খাওয়া হয়ে যাবে। আর নিয়ে এসেছি যে আম, আর আছে নাশপাতি আর আপেল। তো এই সবজিগুলোই শুধু আনতে গিয়েছিলাম, আর একটু টমেটোও নিয়ে নিয়েছি। তো সমস্ত কিছু আছে বলে মা বলেই দিয়েছিল যে এখন কিছু সবজিপাতি নিতে হবে না, তো সমস্ত কিছুটাই মোটামুটি আছে। তো এই হলো আজকে আমাদের ফলের বাজার। আর এখানে আনারসটা খুব পাওয়া যায় জানো তো, মানে এত পরিমাণ এখানে আনারসটা চাষ হয়। তো আর দুপাশে রাস্তায় চতুর্দিকে এখন শুধু আনারসই দেখতে পাবে, তো প্রচুর আনারস এখানে পাওয়া যায়। ওই জন্য বাবা মারা আজকে যেহেতু যাবে, সেই জন্য আনারসটাগুলো নিয়েও যাবে বাড়ির জন্য, ওই কারণের জন্য আরও বেশি করে নিয়ে চলে এসেছি। তো এই যে আজকে দুটোকে একটা ক্যাপসিকামও নিলাম আর একটু টমেটোও নিয়েছি। চলো এগুলো এবার একটু গুছিয়ে রেখে দিই। এখন বসে পড়েছি লাঞ্চে, আর লাঞ্চের আজকে আমাদের খাবার জমজমাট। এই দেখো বাড়ি থেকে আনা একদম টাটকা ভোলা মাছের ঝাল, পুঁই শাকের তরকারি, কাঁচকলা আলু ভাজা, আর আছে একদম টক চিংড়ি মাছ আর ঢ্যাঁড়স দিয়ে টক। মানে কতদিন পর যেন এইসব খাবারগুলো চোখের সামনে দেখতে পাচ্ছি, মানে এর একটা স্বাদই আলাদা জিনিস। আর সবই মা করেছে, মায়ের হাতের খাবার এর তো আলাদাই আর একটা টেস্ট আছেই, আর সব বাড়ির জিনিস এটারও একটা আলাদা টেস্ট। চলো এখন খাওয়া দাওয়াটা হোক। আর এই যে মা আজকে খাবে হচ্ছে শুকনো খাবার, পরোটা, বেগুন ভাজা আর ছোলার ডাল, কারণ আমাদের বাড়িতে আজকে ওখানে পুজো আছে, ওই কারণের জন্য মায়ের খাবে শুকনো খাবার। আমাদের আজকে ভাত না হলেই হতো, কিন্তু আর পারা যাচ্ছে না, ওই জন্য ভাতই হয়েছে।
আর এই যে সাথে আছে আম। আর এই যে দেখো টাইম চলেই এলো, 4:30টার মতো প্রায় বাজতে যায়। আর আমাদের এই যে ব্যাগ ট্যাগ সমস্ত কিছু রেডি, বাবা মাও রেডি হয়ে গেছে। তা আমি আর বাবু যাব ছাড়তে, কোথায় দিয়ে সময় চলেই এলো। তো চলো স্টেশনে যেতে হবে। তো আমরা এখন চলে এসেছি এনজিপি স্টেশনে। তো ট্রেন এখন লেট দেখাচ্ছে। আর এই দেখো আজকে শুধুই ভোলে বাবা যাওয়ার ভিড়। তো খুব ভালো লাগছে দেখতে, কি সুন্দর সব কালারিং ড্রেসগুলো। আর এরা সব দেওঘর যাচ্ছে, তো এদেরই ভিড় আজকে প্রচুর। আর আমাদের ট্রেনটা 1 ঘন্টা লেট। তো এই যে 5:30টার ট্রেন এলো 6:30টায়। তো যাই হোক ট্রেনটা ফাঁকা ফাঁকাই আছে, বাবা মাকে তুলে দেওয়া হয়ে গেছে ট্রেনে। দিয়ে আমরা এবার ট্রেনটা ছাড়ার অপেক্ষায় নিচেই দাঁড়িয়ে আছি, কারণ ওপরে উঠিনি, কারণ বেশিক্ষণ তো এখানে দাঁড়াবে না। তো ওই জন্য নিচেই দাঁড়িয়ে আছি। তো এই সেদিনকে মানে এলাম স্টেশনে আনতে, তো সানডেতেই এসেছিলাম সবাইকে নিয়ে যাওয়ার জন্য। আর দেখো আজকেই আবার এলাম সবাইকে ছাড়তে। তো কোথায় দিয়ে যে দিনগুলো কেটে গেল বোঝাই গেল না। সবাই আসবেই ভালো, চলে যাওয়ার দিনগুলো যে হুট করে যে পার হয়ে যায় না, বোঝাই যায় না। বাবা মারে বলছিল যে চলে যেতে, আমি বললাম না, এতক্ষণ থাকলাম আর 5-7 মিনিট একটু ওয়েট করেই যাই, ট্রেনটা ছাড়ুক তারপরে যাব। আর এই দেখো ট্রেন ছেড়েও দিয়েছে। চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো টাটা।